এই টিচারের একটা গোপন রহস্য স্টুডেন্টরা জেনে যায়, তাই টিচার চুপিসারে স্টুডেন্টদের খাবারের ভেতরে ড্রাগ মিশিয়ে দেয়। তাদের মধ্যে একটা বাচ্চা পানি খেতে গিয়ে সেটাতে অদ্ভুত একটা গন্ধ পায়, কিন্তু তখন সে দেখে টিচার তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। তার তখন পানিটা খেয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ছেলেটা পানি খেয়ে নিলে টিচার খুশি হয়ে সেখান থেকে চলে যায়, আর টিচার চলে যাওয়ার পর ছেলেটা সেই পানিটা ফেলে দেয়, যেটা কিনা সে মুখে জমিয়ে রেখেছিল। ড্রাগসের কারণে রাতে সব স্টুডেন্টরা অজ্ঞান হয়ে গেলে টিচার একটা লোকের সাথে কুকর্ম করতে শুরু করে। তখন সেই স্মার্ট ছেলেটা লুকিয়ে লুকিয়ে তাদের জামা কাপড় চুরি করে বাইরে বেরিয়ে আসে, আর সেগুলো আগুনে পুড়িয়ে দেয়। টিচার সেটা দেখে ভীষণ ক্ষেপে যায়, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ ততক্ষণে ছেলেটার জামা কাপড়গুলো পুড়িয়ে ফেলছিল। এমন সময় টিচারের বয়ফ্রেন্ড তাকে ধাওয়া করতে শুরু করে, আর ছেলেটা তখন হাসি মুখে সেখান থেকে পালাতে শুরু করে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে এই কাজটা করে ভীষণ খুশি। সে দৌড়াতে দৌড়াতে একটা পুরনো বাসের ভেতরে এসে পড়ে। সেখানে সে দেখতে পায় দুটো লোক একটা লাশকে ডিসপোজ করার ব্যবস্থা করছে। তাদের মধ্যে একজন বাচ্চাটার মুখ বন্ধ করার জন্য তাকে গুলি করতে চায়, তবে অন্যজন তাকে বাধা দেয় আর বাচ্চাটাকে সেখান থেকে চলে যেতে বলে। ছেলেটা সেখান থেকে চলেও যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আবার ফেরত আসে। তার হাতে একটা সোনার দুল ছিল, যেটা মূলত ওই খুনিদের মধ্যে একজনের ছিল। ছেলেটা সেই দুল কুড়িয়ে এনে লোকটাকে দিয়ে দেয়, যাতে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়া যায়।